বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কি বলো তো? ফিশ বল। এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমার ছেলের রেসিপি। এর জন্য আমি নিয়েছি 3 পিস রুই মাছ। আগে থেকেই আমি একটু নুন আর হলুদ মেখে এটাকে সেদ্ধ করে নিয়েছি, কাটাও ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো আলু সেদ্ধ করে। আলুটাকে এবার আমি একটু ম্যাশ করে নেব। এই দেখো, আমার ম্যাশ পটেটোও রেডি আর মাছ সেদ্ধ রেডি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। কড়া আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নেব। তারপর দেব আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা দিয়ে নেব। আলুটাও এর সাথে দিয়ে নেব। সেদ্ধ আলুটা আর এই মাছগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরপর মশলাগুলো দিয়ে নেব। নুন, হলুদ, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো দেব, লঙ্কা বাটা, আদা বাটা, লেবু রস। অল্প করে একটু চিনি। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখো, পুরটা আমার কি সুন্দর কালারও এসছে আর গন্ধও বেরিয়েছে আর তৈরিও হয়ে গেছে ভালো। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে বলের আকার তৈরি করে নেব। এবার আমি এই পুরটাকে গোলাকার শেপ দিতে শুরু করব। এবার আমি এগুলোকে ময়দায় কোট করে নেব। ডিমে চোবাবো, চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে পুরো কোট করে নেব। এইভাবেই আমি এগুলোকে ডবল কোট করে নিচ্ছি। এই দেখো, আমার লাড্ডু তৈরি। তবে এটা কিন্তু মিষ্টি লাড্ডু নয়, এটা ঝাল লাড্ডু। চলো তাহলে হেসেলে গিয়ে এটা ভেজে নেওয়া যায়। কড়া আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে ফিশ বলগুলো তেলে দিয়ে ভেজে নেব। ফিশ বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে তোমরাও কিন্তু এইভাবে চট করে ফিশ বল তৈরি করে তাদের দিতে পারো। এই দেখো, হয়ে গেল আমার ফিশ বল। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। জানিও কিন্তু আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব, ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার হবে তো? মনে আছে নিশ্চয়ই মুখার্জিস কিচেন। তোমাদের সবার মেসেজ পেয়ে আমার খুব ভালো লাগে, আনন্দও লাগে। তাহলে আজকে আসি,
টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।